নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব সন্ধ্যের একটি টেস্টি টিফিন। তো এটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি কড়াইতে নিয়ে নেব কিছুটা পরিমাণে সর্ষের তেল। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, কিছুটা পরিমাণে আদা থেতো করে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ, কিছু পরিমাণে লঙ্কা কুচি করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবারে আমি এটিকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আটা। এখানে আমি ছোট বাটির 1 বাটি মতো আটা নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে দিয়ে দেবেন। আপনারা যতটুকু বানাতে চাবেন ঠিক সেটুকুই দিয়ে দেবেন এখানে। ব্যাস, সবগুলোকে আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে আমি এটিকে একটি পাত্রে নামিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু গ্রেট করে। আর এখানে কিন্তু আমি আলুটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এখানে আমি গ্রেডার মেশিনের সাহায্যে ভালোভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবারে আমি এটিকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটিকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এবার আমি এটির ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি। তারপর আমি এটিকে হাত দিয়ে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি আর এভাবে হাত দিয়ে চেপে চেপে এরকম একটি শেপ দিয়ে নিচ্ছি। এবারে আমি একটি ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে দিতে হবে। এবারে আমি এর মধ্যে সেই লেচিগুলো এক এক করে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এটি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু লো রাখবেন, তাহলে ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হবে এগুলোর। আর যদি গ্যাসের ফ্লেম হাই থাকে তাহলে ওপরটা শুধু ভাজা হবে, ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। তার জন্য গ্যাসের ফ্লেমটা আমি এখানে লো রেখে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলি ভেজে নেওয়ার পরই তৈরি হয়ে গেল আমাদের সন্ধ্যের একটি টেস্টি টিফিন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। এই ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। আজকের মতো এইটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি সুন্দর টেস্টি রেসিপি নিয়ে। টাটা।